ম্যাট্রিক্সের প্রকার ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এখন বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। একটু আগে আমরা ক্লিয়ার হয়েছি সারি কি কলাম কি। আমি যদি এই জায়গায় একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 4, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা, কলাম কয়টা আমরা যদি ডিনোট করি, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা দুইটা, কলাম হচ্ছে একটা দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2, অর্থাৎ এই সারি আর কলাম সমান, এই জন্য এটা বর্গ ম্যাট্রিক্স। এখন তোমরা আমাকে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বর্গ ম্যাট্রিক্স কি খালি 2/2 হয়? না, আমরা যদি চিন্তা করি বি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি সারি কয়টা, একটা দুইটা তিনটা, কলাম কয়টা, একটা দুইটা তিনটা, এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3/3, অর্থাৎ এই সারি আর কলাম সমান। কোন ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান হলে ওইটাকে বর্গ ম্যাট্রিক্স বলে। আমাদের সিলেবাসে আমরা যত ম্যাট্রিক্সের প্রকার বের করব বেশিরভাগ ম্যাট্রিক্সই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো আমরা এখানে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, তাহলে একটা আমরা বলতে পারি বর্গ ম্যাট্রিক্স আমাদের সিলেবাসে আছে দুই প্রকার, একটা হচ্ছে 2/2 আর একটা হচ্ছে 3/3। তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান থাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এবার আয়ত ম্যাট্রিক্স, তাহলে আমি জায়গা থেকে ইজিলি লিখতে পারি যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে। এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের সারি আয়তকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে। এখানে যদি আমরা এই একটা ম্যাট্রিক্স চিন্তা করি 2 3 4 5 6 7, এখানে যদি আমরা বি আর একটা ম্যাট্রিক্স চিন্তা করি 1 2 3 4 5 6, তাহলে একটু খেয়াল করো এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে? একটা দুইটা, কলাম একটা দুইটা তিনটা। এই ম্যাট্রিক্সের ক্রম হইছে 2/3, আর এই ম্যাট্রিক্সের সারি আছে একটা দুইটা তিনটা, তাহলে এটার ক্রম হইছে সারি 3 কিন্তু কলাম একটা দুইটা। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্রম 2/3 আর এই ম্যাট্রিক্সের ক্রম 3/2। এই ম্যাট্রিক্সের ক্রম যদি 2/3 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম যদি 2/3 হয় আর এই ম্যাট্রিক্সের ক্রম যদি 3/2 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম 2/3, অর্থাৎ কি সারি দুইটা কলাম তিনটা। এই সারি কলাম আলাদা, আর সারি কলাম আলাদা হলে আলাদা অসমান হলে সেটাকে আয়ত ম্যাট্রিক্স। এটা একটা আয়ত ম্যাট্রিক্স, এটা একটা আয়ত ম্যাট্রিক্স। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আয়ত ম্যাট্রিক্স কি খালি 2/3 আর 3/2 হয় না? আয়ত ম্যাট্রিক্স আরো বিভিন্ন প্রকার হতে পারে, যেটা আমরা সামনে জানবো। এখন আমাদের এই জায়গা থেকে যে জিনিসটা বেসিক্যালি মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। বর্গ ম্যাট্রিক্স দুই প্রকারের আছে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে, একটা হচ্ছে 2/2 আর একটা হচ্ছে 3/3। এবার আয়তকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে। আমরা অলরেডি দুটো আয়তকার ম্যাট্রিক্স দেখছি।